আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এই কম্পেনসেটরি লিভের উপরে শর্ট ভিডিও সেশনে। আজকে আমরা দেখব কিভাবে কম্পেনসেটরি লিভ নিতে হয়। প্রথমে আমরা জানব কম্পেনসেটরি লিভ কি। কম্পেনসেটরি লিভ হলো ক্ষতিপূরণমূলক ছুটি। যেমন আপনার কোনো একটা পাবলিক হলিডেতে আপনি কাজ করেছেন অথবা আপনার ডে অফে কাজ করেছেন, সেটার এগেনস্টে এখন একটা ছুটি নিতে চাচ্ছেন সেই ডেটটাকে দেখিয়ে, এই ধরনের লিভকে বলা হয়ে থাকে কম্পেনসেটরি লিভ। এক্সাম্পল, আপনি 21শে ফেব্রুয়ারি ডিউটি করেছেন, সেটা আপনি 20শে মার্চ নিতে চাচ্ছেন কিংবা 28শে ফেব্রুয়ারি নিতে চাচ্ছেন। অথবা এমন হতে পারে গত সপ্তাহে শুক্রবার আপনার অফ ছিল, সেই অফের দিন আপনি কাজ করেছেন, সেটা সোমবার মঙ্গলবার এরকম কোন একটা ওয়ার্ক ডেতে নিতে চাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে আমরা যে ছুটিগুলো নেব সেই ছুটিগুলোর নাম হলো কম্পেনসেটরি লিভ। লিভ অ্যাপ্লিকেশনের ওয়েব ভার্সনের স্ক্রিন। আপনি যখন লিভ অ্যাপ্লাই করতে যাবেন এই স্ক্রিনে আসলে এই ঘরগুলো পাবেন। সো প্রথমেই আপনাকে যে ঘরটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে লিভ নেম। লিভ নেমটা হবে কম্পেনসেটরি অফ। এটা সিলেক্ট করার পর আপনি নিচের দিকে দুটা নতুন লাইন দেখতে পাবেন। একটা হচ্ছে কম্পেনসেটরি ডে ইনফরমেশন আর একটা হচ্ছে কম্পেনসেটরি ডিউটি ডেট। সো আমরা প্রথমে লিভ নেমটা সিলেক্ট করব। করার পর আমরা কোন দিন ছুটি নিতে চাচ্ছি। ধরেন আপনি 25শে মার্চ ছুটি নিতে চাচ্ছেন, সেই 25শে মার্চ ফ্রম ডেট এবং টু ডেট দুই ঘরেই 25শে মার্চ হবে, কারণ একটা লিভ অ্যাপ্লিকেশনে একদিনের জন্যই কম্পেনসেটরি নেওয়া যায়, একাধিক দিন নেওয়া যাবে না। সো ফ্রম ডেট টু ডেট দুটাই একই ডেট। এটা করার কারণ হচ্ছে আপনি যে কোনো একদিনের এগেইনস্টেই কিন্তু আরেকদিন ছুটি নিচ্ছেন। সো একদিনের এগেইনস্টে যে 2-3 দিন নিতে যাতে না পারেন, সেজন্য এটা ফ্রম ডেট টু ডেট একই হবে। তাহলে আপনি ফ্রম ডেট টু ডেট সিলেক্ট করলেন, করার পরে নিচের লাইনে দেখেন এখানে কম্পেনসেটরি ডে ইনফরমেশন। এখানে আপনি একটু লিখে দেবেন আপনি কোন দিন কি কাজ করেছেন। যেমন এখানে লেখা আছে ওয়ার্কড অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে 21শে ফেব্রুয়ারি আমি কাজ করেছি। তারপর কম্পিউটারকে ডেটটাও দেখিয়ে দিতে হবে যে আপনি কোন দিন কাজ করেছেন। সেখানে কম্পেনসেটরি ডিউটি ডেট দেখেন আমি 21শে ফেব্রুয়ারি সিলেক্ট করেছি। যেই দিন আপনি কাজ করেছেন সেই দিনটা এখানে সিলেক্ট করবেন। করার পর নিচে ভ্যালিডেট যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক করবেন। ভ্যালিডেট বাটনে ক্লিক করলে সিস্টেম দেখবেন রিমার্কস এর ঘরে আপনার 21শে ফেব্রুয়ারি আপনি কাজ করেছেন কিনা সেই তথ্য এখানে সংযোজন করে দেবে। যদি আপনি সেই দিন কাজ করে থাকেন, কখন অফিসে এসেছেন, কখন অফিস থেকে গিয়েছেন, পাঞ্চ রেকর্ডটা অটোমেটিক চলে আসবে। এটা যখন আপনার সুপারভাইজার লিভ অ্যাপ্রুভ করবে, উনি দেখতে পাবে যে আপনি যে ক্লেম করছেন 21শে ফেব্রুয়ারি কাজ করেছেন, আসলে সেদিন আপনি কাজ করেছেন কিনা, যার পরিবর্তে আপনি 25শে মার্চে ছুটিটা নিতে চাচ্ছেন। ঠিক আছে? তাহলে আমরা কম্পেনসেটরি অফের ক্ষেত্রে কি করছি, অন্যান্য লিভের ক্ষেত্রে এই লাইনটা পাবেন না। কম্পেনসেটরি ডিউটি ডে, কম্পেনসেটরি ডে ইনফরমেশন, এই লাইনটা আপনি পাবেন না। শুধু যখন আপনি লিভ নেমে কম্পেনসেটরি অফ সিলেক্ট করবেন তখনই এই লাইনটা আসবে। আসার পর এই লাইনটাতেই আপনার কম্পেনসেটরি ডে ইনফরমেশন দিবেন আর কম্পেনসেটরি ডিউটি দিবেন। এই ডিউটি ডেটা সিলেক্ট করবেন। এরপর ভ্যালিডেটে ক্লিক করলেই আপনার যদি এই ডেটে আগে কোনো ছুটি নিয়ে না থাকেন, তাহলে দেখেন সিস্টেম একটা গ্রিন সিগন্যাল দেবে যে আপনার ভ্যালিডেশন পাস। এখন এমন হতে পারে আপনি একটা অ্যাপ্লিকেশন অলরেডি 25শে মার্চে করে ফেলছেন, কাকে দেখিয়ে, 21শে ফেব্রুয়ারি ডিউটিকে দেখিয়ে। আপনি যাতে আবার আরেকটা অ্যাপ্লিকেশন করতে না পারেন, সেজন্য আপনি যখন আবার 21শে ফেব্রুয়ারি ধরেন আপনি 28শে মার্চ আবার নিতে যাচ্ছেন, সিস্টেম কিন্তু আপনাকে আটকায় দেবে। সিস্টেম বলবে যে অলরেডি 21শে ফেব্রুয়ারিকে দেখিয়ে আপনি একদিন ছুটি নিয়ে ফেলছেন। সো সবসময় আমরা যখন লিভ অ্যাপ্লাই করব, আমাদেরকে ভ্যালিডেশন মেসেজটা চেক করতে হবে, আমার কি প্রবলেম হচ্ছে সেই মেসেজ, সেটা কিন্তু আমাকে ভ্যালিডেশন মেসেজে দিয়ে দেয়। অনেকে যে ভুলটা করেন, আপনার শুক্রবারে ডে অফ দেওয়া আছে 10টা, আপনি আবার শুক্রবারেই ছুটি নিতে চাচ্ছেন,
তো ডে অফের দিন কিন্তু ছুটি নেওয়া যায় না, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে অনেকে পাবলিক হলিডের দিন ছুটি নিতে চায়, যেমন ধরেন 21শে ফেব্রুয়ারি পাবলিক হলিডে, এই দিনই আপনি আবার অ্যানুয়াল লিভ নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু সিস্টেম নিতে দেবে না, বলবে যে এই দিনটা পাবলিক হলিডে অথবা এই দিন আপনার হচ্ছে ডে অফ ছিল। সো একই দিনে দুই ধরনের ছুটি কখনো হয় না। এই জন্যই আমাদের রিকোয়েস্ট থাকবে, অনেকেই লিভ নিয়ে যে কমপ্লেনটা করেন যে লিভ নিচ্ছে না, কেন নিচ্ছে না এটা কিন্তু আপনাকে উপরে এই যে গ্রিন সিগন্যাল রেড সিগন্যালে ডিটেলস বলে দিচ্ছে। হয়তো আপনি একটা লিভ অ্যাপ্লিকেশন আগেই জমা দিয়েছেন, একই ডেটে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তখন কিন্তু সিস্টেম আটক করে দেবে। সো ডে ভ্যালিডেশনের ব্যাপারে বিস্তারিত আমাদের নেক্সট স্লাইডে দেওয়া আছে। এখানে সবগুলো আমি মার্ক করে দিয়েছি, পাশে আবার একটু লিখেও দিয়েছি, একটু দেখে নিবেন। এটা হলো এমপালস HRIS এর মোবাইল ভার্সনের লিভ অ্যাপ্লিকেশন স্ক্রিন। এখানে ওয়েবের মতোই অনেকটা, আপনি প্রথমে লিভ টাইপ সিলেক্ট করবেন, ফ্রম ডেট টু ডেট একই ডেট হবে, যে ডেটে আপনি ছুটিটা নিতে চাচ্ছেন সেটা। কম্পেনসেটরি হলিডে লিস্ট নিচে একটা অপশন আছে, দেখেন শবে বরাত সিলেক্ট করা আছে। সো এখানে আপনি তিনটা অপশন আছে, প্রথম অপশনটা হলো আদার্স, পরের অপশন পেন্ডিং ডে অফ, এরপরে হচ্ছে পাবলিক হলিডে লিস্ট। আপনি যদি কোনো পাবলিক হলিডের এগেইনস্টে নিয়ে থাকেন সেই ডেটটা সিলেক্ট করবেন। যদি আপনি আপনার ডে অফ লাইক শুক্রবার অথবা শনিবার এগুলোর পরিবর্তে নিতে চান তাহলে পেন্ডিং ডে অফ সিলেক্ট করবেন। আর এই দুইটার বাইরে কোনো স্পেশাল কেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আদার্স ধরবেন। যখন আপনি আদার্স ধরবেন তখন রিমার্কসের ডিটেলস লিখে দেবেন। আর কোনো পাবলিক হলিডে যদি ধরেন তাহলে পাবলিক হলিডে সিলেক্ট করলে অটোমেটিক্যালি কম্পেনসেটরি ডিউটি ডেটটা ফিল আপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি পেন্ডিং ডে অফ ধরেন তাহলে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, কম্পেনসেটরি ডিউটি ডেট থেকে ক্যালেন্ডারে সিলেক্ট করে দিতে হবে কোন ডেটে আপনি কাজ করেছেন। তাহলে ডিফারেন্সটা হচ্ছে পাবলিক হলিডে নামটা ধরলে অটোমেটিক কম্পেনসেটরি ডিউটি ডেট চলে আসবে, আর পেন্ডিং ডে অফ ধরলে আপনাকে ডেটটা দেখিয়ে দিতে হবে। এর বাহিরে আদার্স ধরলেও আপনাকে ডেটটা দেখিয়ে দিতে হবে। রিমার্কসে বিস্তারিত লিখে দেবেন যে কি পারপাসে কোন দিনের এগেইনস্টে কি ছুটি নিচ্ছেন, তাহলে যারা অ্যাপ্রুভ করবে তাদের বুঝতে সুবিধা হবে। কমন এরর এন্ড কারেকশনস, এটাতে আমরা বোঝাচ্ছি যে আমরা সাধারণত কি ভুলগুলো করে থাকি লিভ অ্যাপ্লিকেশনে, আবার ধরেন কম্পেনসেটরি লিভের অ্যাপ্লিকেশন। প্রথম পয়েন্টটা হচ্ছে আপনি যখন কম্পেনসেটরি নেবেন অবশ্যই ফ্রম ডেট টু ডেট একই থাকবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে কোন ডেটের জন্য আপনি কম্পেনসেটরি নিতে চাচ্ছেন, তারপর আপনাকে ওই ডেটের এগেইনস্টে কিছুটা রিমার্কস লিখতে হবে কম্পেনসেটরি ডে ইনফোতে। আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবেন না একটা ডেটকে দেখে। আর অবশ্যই যেটা বলছি যে রোস্টার আগে দেখে নেবেন যে রোস্টারে কি দেওয়া আছে, আমি যে ছুটিটা নিতে চাচ্ছি ওই দিন আমার কি পাবলিক হলিডে, ওই দিন আগে কোনো লিভ অ্যাপ্লাই করা আছে কিনা, কিংবা ওই দিন ডে অফ দেওয়া আছে কিনা, তাহলে এগুলো অ্যাভয়েড করে লিভ অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ফাইনালি যেটা বললাম যে মেসেজ, যাই কিছু হোক না কেন মেসেজ দেবে সিস্টেম, আপনাকে মেসেজটা পড়বেন, মেসেজটা পড়ে সেভাবে চেক করবেন। আপনি যদি আগে লিভ অ্যাপ্লাই করে থাকেন মেসেজ দেবে দেয়ার ইজ এ লিভ অ্যাপ্লিকেশন ফর দিস। আপনি যদি ধরেন ডে অফে কিংবা পাবলিক হলিডেতে লিভ অ্যাপ্লাই করতে চান তখন বলবে যে লিভ ডেজ মাস্ট বি গ্রেটার দ্যান 0, কারণ আপনি তো লিভের দিন লিভ নিলে লিভ ডেজ আসবে না, ওয়ার্কিং ডেতে লিভ নিলে লিভের ডেজটা আসবে। এই বিষয়গুলো চেক করবেন, আশা করি আপনাদের লিভ অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হবে না। সিস্টেম ইজ ওকে, আমরা বিভিন্নভাবে টেস্ট করেছি, সিস্টেমে কোনো এরর নেই। এরর হয়ে থাকে আমাদের এটার একটু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে, অথবা আমরা ঠিকভাবে সবগুলা ঘর ফিল আপ না করেই আমরা ভ্যালিডিটি ক্লিক করে ফেলি, সিস্টেম যার জন্য তার ভ্যালিডেশনটা পাস করতে পারে না, তখন এরর মেসেজ। ধন্যবাদ।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিচের ইউটিউব বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওতে লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত দিবেন কিভাবে আরো ডেভেলপ করা যায়। আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকার সুবিধা হচ্ছে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করব, টিপস এন্ড ট্রিক্স এগুলো আপলোড করি। সো আপনারা আপ টু ডেট থাকতে পারবেন, আপনাদের কাজ এফিসিয়েন্সি আসবে, ভুল হওয়ার চান্স কম থাকবে। এম্পালসকে আরো ভালোভাবে ইউজ করার জন্য এই ভিডিও চ্যানেলটি আপনাদের হেল্প করবে। ধন্যবাদ।